আল্লাহ তাআলা কি আপনার কইবা বান্দাই দিখায় তোরা আমি হেদায়েত দান করতেছি, এমনি হয় না ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো দেখতেই পারতেছেন আশেপাশের কুয়াশার অবস্থা। এখন কিন্তু গরমের সময় ফাটায় কুয়াশা পড়তেছে, কিন্তু এটা পাহাড়ি সাইড তো এই জন্য হইতে পারে আল্লাহ তাআলার রহমত তো এই মানে পাহাড়ি এরিয়াতে সবচেয়ে বেশি। তো সারাদিন অনেক কাজ করতে হইব, ভিডিও দুইটা থাকেন দুইটাও আবার দেখা গেছে রাইতে থাকলে খাওয়া দেবেন বাদাম বাদাম ওদে তো মূলত হাঁস মুরগি যা ছিল সবকিছু লাইন গার্ড কইরা থুই আইলাম। এখন আমিও লাইন গার্ড হয়ে আল্লাহর নামে রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 7:20, তো জামাত হচ্ছে আপনার 8টার কাছাকাছি। তো আমার মূলত আমি দাদু বাড়ির মসজিদে গিয়ে এই নামাজটা পড়ার প্ল্যান করছি ইনশাআল্লাহ তাআলা। তো এখন যদি যাই তাইলে আমার মনে হয় মিনিমাম 20 মিনিট হাঁটতে হবে, কেননা প্রায় 3 কিলোমিটারের মতো বা 3 কিলোমিটার প্লাস হবে আর কি আমাদের এই পাহাড় থেকে, মানে মোটামুটি আমাদের যে গ্রামের বাজারটা আছে ওইখানে যাইতে। আসেন যাই, নামাজটা পড়ে আসি, সারাদিনে কি কি হয় সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। নামাজ কালাম শেষ করে আত্মীয়দের বাসায় মানে সিরিয়াল শুরু করছি। আমার দাদু বাড়িতে গেছিলাম, তো দাদু বাড়িতে যাওয়ার পর মোটামুটি ওখানে 6 ঘর নাকি 7 ঘর আছে, সেখানে ঢুকছি। প্রতি ঘরে কিছু কিছু মানে সামান্য সামান্য খাইতে খাইতে পেট গেছে বইরা। এখন বাসায় যায় কি খামো সেই চিন্তা করতেছি। আবার বিকালে তো আবার আর এক চাচির বাসায় যাইতে হইব, আবার ফুপির বাসায় যাইতে হইব। তো ঈদের মজাই তো এগুলোর ভিতরে, তাই না? আর রাস্তা পুরা ফাঁকা, পিছনে হয়তো বা দেখতেই পারতেছেন। আর সামনের অবস্থা এরকম, পোলাবান বাইরে হইছে টাকা উঠাই না নিয়ে, মানে সালামি, আমিও সালামি পাইছি ছোট ভাবির থেকে, চাচির থেকে। এবারে সালামি 220 টাকা। আপনারা কম বেশি সবাই জানেন যে আমি গ্রামের টুকিটাকি ভিডিও করি, বা গ্রাম ছাড়া আশেপাশে তেমন একটা ভিডিও করি না, ঠিক আছে? তো আমি এরকম টুকিটাকি দৃশ্য দেখলে না কোনো সময় ক্যামেরা অফ করে রাখতে পারি না, মনে চায় ক্যামেরাটা অন করে সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করি। আর একটা জিনিস শেয়ার করি, সেটা হইলো মানে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয় কিছুক্ষণ আগে আমার সাথে ঘটছে। মানে 3 জন মুরব্বী যাইতেছিল, 3 জন মুরব্বীর মধ্যে একজনকে আমি চিনি, বাদ বাকি 2 জনকে আমি চিনি না। ওই মুরব্বীও মোটামুটি আমাকে চিনে আর কি, কিন্তু এই অবস্থা দেখে চিনে নাই। আল্লাহ তাআলা দাড়ির মধ্যে কি পাওয়ার যে দিছে, মানে সেটা আপনারা না রাখলে, যারা না রাখেন নাই তারা বুঝবেন না। যেমন ধরেন আমি নিয়ত তো কইরা ফেলাইছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার নামে তো দাড়ি রেখে দিলাম, যেহেতু এটা নবীর সুন্নাহ। তো চেষ্টা করতেছি আর কি আল্লাহ তাআলা রহমতে যে নবীর পথটা ধইরা রাখতে বা ওই পথে অনুসরণ করতে চেষ্টা করতেছি। এখন আমার চেষ্টা করতেছি, এখন বাদ বাকি আল্লাহ তাআলার কাছে। তো ঘটনাটা কি সেটা আমি ক্লিয়ার করি। যাইতেছি, সেই মুরব্বীগুলাই মানে দেখার সাথে সাথে সালাম দিয়ে দিছে। কেন? অথচ আমি যখন দাঁড়িয়ে রাখি নাই, 420 টাইপের একটা ফেস ছিল, যখন মানে মুখটা ছিল, তখন যাইতাম মোটামুটি দেখতো, একটু তাকায় থাকতো, ব্যাস চেনা পরিচিত হিসাবে তাকায় থাকতো, সালাম তো দূরেই থাক। তো আজকে সালাম পাইছি, তা দাড়ির পাওয়ারটা দেখছেন? অবশ্য আমিও দেওয়ার মানে আমি দিমু কেবল দিমু, সালামটা দিমু, তার আগে ওনারা দিয়ে ফেলেছে, বিকজ অফ মাই দাড়ি। মানে ইসলামের ভিতরে যা যা রাখছে সব কিছুই বান্দার ভালোর জন্য, বান্দার উপকার, বান্দার কি বলে মান সম্মান বৃদ্ধির জন্য। যেটা হয়তো বা এতদিন ছাগল আসিলাম আমি বুঝে আসে নাই আমার, হয়তো বা কোনো না কোনো উসিলায় আল্লাহ তাআলা কিছুটা হইলেও হেদায়েত দান করছে। আপনারা দোয়া করেন ভাই, কারণ মানুষের লেগে দোয়া করলে ওইটা নিজের গায়ে লাগে। সেটা কুদোয়াই করেন আর ভালো দোয়াই করেন, ভালো দোয়া যদি আমার জন্য আপনি করেন সেটা আপনার জন্য কবুল হয়ে যাইব। এটা কম বেশি হয়তো বা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। তো এই আর কি, অনেক দূর চলে আসি বাসার কাছাকাছি। এই তো সে চলে আইছি আমার সেই বিশ্রামের জায়গা, যেটা এর আগে আপনাদেরকে কোনো এক ভিডিওতে আমি বলছিলাম। আমি যদি কোনো বাজারে যাই বা মানে আমাদের লোকাল বাজারে যাই, এই দূরত্বটা যে আছে না প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর, তার মধ্যে এই গরমে যখনই যাতায়াত করি তখনই এই জায়গাটাতে অন্তত আমি বিশ্রাম নেই, মানে 2-4-5 মিনিট রেস্ট নিই। কারণ কি, এইখানে টিউবওয়েল আছে, যেটা হয়তো বা ক্যামেরাতে দেখতে পারতেছেন। সামনে খোলামেলা জায়গা, মানে আমার পিছনে যেটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখান দিয়ে ফুরফুরা বাতাস হইতেছে। আমার বিশ্রাম নেওয়ার মতো মানে রেস্ট নেওয়ার মতো চেয়ারও আছে। মূলত এই কারণে আমি এই জায়গাটাতে
বিশ্রাম বা রেস্ট নিতে আসি। যেহেতু এখানে টিউবওয়েল আছে, বট গাছের ছায়া আছে, মোটামুটি বাতাস আছে ফুরফুরা, তো মূলত এই কারণে আসে এখানে। রমজান মাসে রোজা রাখছিলাম, হ্যাঁ, মানে এই সাহারির সময় খাইছি, 9টা 10টা 11টা পর্যন্ত চাষাবাদের কাজও করছি, মানে দুপুর পর্যন্ত কাজও করছি। তো ওই রকম একটা শরীরে ক্লান্ত জিনিসটা মানে উপভোগ করি নাই। কিন্তু দেখেন এই মাত্র কয়েকটা আত্মীয় স্বজনের বাসা থেকে বিরিয়ানি খাইলাম, নুডলস খাইলাম, হালিম খাইলাম, সেমাই খাইলাম, সামান্য এতটুক থেকে খালি আইছি, তাতেই মানে হাঁপাহাঁপি শুরু হয়ে গেছে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন যে রমজান মাস আমাকে লাগে কতটা রহমতময় দিন ছিল। আল্লাহ তাআলা যে আমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করছে, আমরা মানে বুঝতেই পারতাছি না। বুঝবো কেমনে? বুঝার চেষ্টা করতেছি, কেউ চেষ্টা তো করি না। দিন যাইতেছে উল্টা পাল্টা চিন্তা ভাবনা, যেটা এক সময় আমিও করতাম। এখন কি কমু, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ছুটা বড় মুশকিল, কিন্তু নিজের ইচ্ছা থাকলে ওই মুশকিলও আসান হয়ে যায়। আল্লাহ তাআলা নগদে আপনারে সহযোগিতা করে। আপনারই ইচ্ছা নাই, আপনি শয়তানের পিছে পিছে দৌড়াইবেন, আল্লাহ তাআলা কি আপনার করবে বান্দাই দেখায় তোরা আমি হেদায়েত দান করতেছি? এমনি হয় না ভাই, এমনি হয় না। চেষ্টা আপনারও থাকা লাগে বা থাকতে হইব। এই তো পেশাল পারতে পারতে আমি চলে আইছি আমার বাসায়। এই তাকারি চোখে বাড়িতে যাওয়ার সময় হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, সময় হয়েছে, সময় হয়েছে। সবাই বাড়ির দিকে তাকাই রয়েছে। এই সাইডে ওদের থাকার জায়গা তো, সবাই দেখেন ওই যে ওদিকে তাকাই রয়েছে। যাবি? আমি মূলত যাইতেছি আমার ওই চাচির বাসায়। শুধু এই চাচির বাসা যাওয়া বাকি রয়েছে, মানে ঈদের দিন যেহেতু আত্মীয় স্বজনের বাসা যায়, একটু দেখা করা ভালো। এমনি নর্মাল ডেতেও আমি প্রায় সময় বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাই, কেননা আত্মীয় স্বজনের সম্পর্ক যদি আপনি বিচ্ছিন্ন করেন, সাপোজ একজনের সাথে আপনার আত্মীয়তা আছে, সেই আত্মীয়তা আপনি বিচ্ছিন্ন করছেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, আপনার মনে হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের দিনে সুপারিশ করবে না, আপনি যত ভালো কাজই করেন। তো সেই সুবাদে আত্মীয় স্বজনের যে সম্পর্কটা বজায় রাখেন। সাপোজ উনি আপনার সাথে কথা বলে না, অন্তত ডেলি বা মাঝে মধ্যে যখন দেখা হয় তার সাথে সালামের বিষয়ে একটা আদান প্রদান করিয়েন। যেমন ধরেন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দিতে 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 উনি দেখবেন যে একদিন নরম হয়ে আপনার সাথে কথা বলবো, বা আপনি যদি সাইতে সাইতে দুই একদিন কথা বলেন, দেখবেন যে অটোমেটিকলি কি সম্পর্কটা আবার আগের মতো গভীর হয়ে গেছে। একটাবার ট্রাই করে দেখেন, ওই যে নিজের ভিতরে ইগো অ্যাটিটিউড রাইখা কোনো লাভ নাই, ঠিক আছে? এই জায়গায় ভুট্টা লাগাইছিলাম কিছুদিন আগে, হয়তো বা 2-4 দিন সময় লাগতে পারে ভুট্টাগুলো হইতে। না হইতেছে তো মাশাআল্লাহ। এই যে একটা গাছ হয়েছে, যেহেতু কেবল 1-2টা বের হইতেছে, তাহলে আশাবাদী হইব খুব শীঘ্রই। আর এই জায়গায় ঢেঁড়সের কিছু বীজ ফালাই রাখছিল, ঢেঁড়স হইয়া বসে আছে, দেখেন কি একটা অবস্থা। ভুট্টা মূলত এটা লাগাইতেছি পরীক্ষামূলক, যদি হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, না হইলেও সমস্যা নেই। যেহেতু পরীক্ষামূলক 19-20 হবে, এটা স্বাভাবিক বিষয়। হইলে হয়তো বা বড় আকারে করতে পারি। আর যেহেতু হাঁস মুরগি লালন পালন করি, ভুট্টা লাগে আর আটা ময়দা খাওয়াই লাগে মাঝে মধ্যে, তাহলে ভুট্টার আটা খাইলে সমস্যা কি? এই জন্য মূলত এই পদক্ষেপ নেওয়া। আর এইটা এইটা আর এইটা, এই 3টা হচ্ছে আপনার মরিচ ক্ষেতের জন্য করার প্ল্যান আছে। কালকে থেকে ইনশাল্লাহ কাজ ধরা হবে। এই দেখেন, এই যে আমাদের আলু ক্ষেত, তো এই যে এখানে বাইদে রাখছে। যদিও আজকেরটা কোনো দোষ দেই না, কেননা আমরা এখানে আলু তুলে রাখছি। এর আগে যেমন ধরেন এগুলো তোলার আগে এই গাছে বাইন্দা রাখতো, এদিক দিয়ে পাড়ায় পুরে শেষ করে ফেলাইছে, আলুর লতা মতো খাইয়া ক্লিয়ার করে ফেলাইছে। আর বেগুন গাছের আপডেটটা দেই, মার্শাল্লাহ বললেন সবাই। এটা হলো ফ্রি বেগুন গাছ, মানে সেই আঙ্কেল আমাদেরকে ফ্রি চারা দিছিল। তো জমি পইরা থাকবো বিদায় বড় ভাই লাগাই দিছে, আমি যতটুকু পারছি সহযোগিতা করছি। মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর হয়ে উঠছে। আর এখানে এই যে ঢেঁড়সের গাছ লাগাইছি, কিছু হইলে খাওয়া যাবে আর কি, খাওয়ার জন্য খাওয়ার নিয়ত করে লাগাইছি। আত্মীয় স্বজন আছে, তাদেরকেও দিব, আমরাও খাবো, এই আর কি। আর এইখানে যে বেগুন ক্ষেতটা, এটা মূলত 2-1 দিন আগে পানি দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, মানে এই ভাইরাস ধরছিল, সাদা মাছি যেটা আছে না, ওইটা ধরছিল আর কি। পাতার নিচে যেটা থাকে আর কি, এই যে পাতার নিচে কিছু সাদা মাছি থাকে, দেখা যায় কিনা দেখেন, এই দেখেন সাদা সাদা মাছি দেখা যায় না, এইটাই মূলত এই কাহিনীটা করে। চাষিদের এরিয়াটা দেখাই, দেখছেন, মানে এটা হচ্ছে আপনার ওনাদের রোড, এই যে পুকুর, হয়তো বা এর আগের 2-1টা ভিডিওতে অল্প অল্প করে দেখাইছিলাম এই আর কি। আর পুরোটা লোকেশনটা দেখাইতে পারতেছি না, কারণ একটাই,
সেটা সামনে গিয়ে বলি। আর সেই কারণটা হইলো মূলত ওইখানে মহিলা মানুষ থাকে বা মেয়েরা থাকে, আর যেখানে মেয়ে বা মহিলারা থাকে আত্মীয় স্বজনের মধ্যে, সেখানে আমি ভিডিও করি না, আপনারা কম বেশি সবাই জানেন। আর যদি করতাম এতদিন আমার মাকে দেখতেন, ভাবিকে দেখতেন, কিন্তু আমার ওইসব এর কোনো নিয়ত নাই। আর জীবনে দেখবেন কিনা সেটাও সন্দেহ আছে। দেখবেন কি না কি, মানে জীবনে দেখবেনই না, সোজা কথা। ঠিক আছে। আর আমি চাই না যে আমার মায়ের একটা হাত পর্যন্ত কেউ দেখুক বা পা পর্যন্ত কেউ দেখুক। সেটা যদি ভুল ভালে কোনো সময় হাতের একটু অংশ বা সাপোজ পায়ের একটু অংশ দেখাও যায়, সেটা আমি সাথে সাথে ডিলিট করে দেবো ভিডিও। তা আমার এই প্ল্যান আছে। তো এই আর কি, আমি চেষ্টা করি যতটুকু, যে আমি নিজে যতটুকু পারি বা নিজে যতটুকু মানুষকে দেখাইতে পারি সৌন্দর্য, সেটাই দেখানোর চেষ্টা করি আর কি। এই আমার অত ভিডিও ফুটানো লাগবে না আমার। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এরকম এরকম থাকলে ভালো, মানে ভালো জিনিসটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। সন্ধ্যা তো হয়ে গেল, আর দেখানোর মতো কিছু নেই। এই হলো আজকে আমার ঈদের দিন, এই হলো আজকে আমার ঈদ। ঠিক আছে। আর মূলত আজকে তেমন আমার কাজ করা লাগে নাই। কাজ অবশ্য একটা থাকতো, সেটা হলো মরিচ খেতে পানি দেওয়া। যেহেতু চারা লাগাইছি তো পানি দেওয়া লাগে, তো সেটা করা হয় নাই, কেননা মূলত ওইটা ভাই করতে গেছে এই জন্য। তো চিন্তা করলাম আমি এই ফাঁকে চাচিদের বাসায় যাই, যাইয়া একটু কি বলে মানে দেখা সাক্ষাৎ করে রাখি, যেহেতু আজকে একটা ঈদের দিন। ভয় পেয়ে গেছিলাম, সাপ মনে করছিলাম আর কি। যাই হোক, বাদ দেন। যেহেতু আজকে একটা ঈদের দিন যাওয়াই লাগে, তো এই জন্য আর কি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আমার নৌকা বা জাহাজ নিয়ে রওনা দিই বাসায়।